আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শাফায়েত আমান। কক্সবাজার ভিডিওতে কালকে আমি একটা ব্লগ আপলোড দিয়েছিলাম। আজকে আরেকটা ভিডিও আপলোড দিচ্ছি। এটা হলো পার্ট 2। আপনারা প্রথম ভিডিওতে দেখেছেন আমরা হোটেল ডেরাতে উঠেছি, আমরা কি করেছি, কে খেয়েছি, প্রথম ভিডিওতে দেখা হয়েছে। আপনারা প্রথম পাঠে দেখেছেন আমরা সুইমিং করেছি। সুইমিংয়ের পর আমরা আমাদের রুমে গিয়ে শাওয়ার নিয়েছি। শাওয়ারের পর এখন রাতে একটু ঘুরতে বের হয়েছি। এই ডেরা রিসোর্টটা দিনের চেয়ে রাত্রে অনেক সুন্দর লাগে। চারিদিক গিয়ে নানা রকমের লাইট দেওয়া আছে। আমার রাতের ভিউটা অনেক ভালো লাগছে। এখানে আমার বড় আব্বু ও পিসি মাছের চেয়ারে বসেছে। এই চেয়ারটিতে বসলে অনেক আরাম লাগে। পিসিকে রেখে আমার অনেক বসতে ইচ্ছে করছিল, কিন্তু আমার আম্মুনি বলেছে ছোটদের বসা নিষেধ। তাই আমরা পাশে বসে পিসিদের জন্য ওয়েট করতেছিলাম। প্রতি 15 মিনিট 800 টাকা করে রাখে। আমার পিসি ও বরাবর মাসাজ হলে আমার বাবা বসবে। আপনারা যারা এই রিসোর্টে আসবেন তারা এই মাসাজ চেয়ারটা ট্রাই করবেন। আমরা এখানে বসে বসে গান শুনছি, কারণ বাহিরে একটা লোক গান গাচ্ছে। আমার দাদা ও মামা, আমার বাবা, তা সবাই মিলে কথা বলছে। আমি বসে বসে তাদের সবার কথা শুনছি। ফাইনালি গাইস, দেখুন আমার বাবাও মাসেজ নিচ্ছে। আমি এই সুযোগে আমি আমার বাবার সাথে বসে পড়লাম। আমি একটু দেখতে চেয়েছিলাম এই চেয়ারে বসলে কেমন লাগে। খুব দুঃখের কথা, আমার চেয়ারে কোনো ইলেকট্রিসিটি ছিল না, তাই আমার কাছে নর্মাল চেয়ারের মতনই মনে হয়েছে। অনেকক্ষণ ধরে আমি আমার বাবার সাথে দুষ্টামি করেছি, তো এখন বাইরে বের হব। এখানে লাইট অনেক আমি শুনছি। এখানের পরিবেশটা অনেক সুন্দর। এই রিসোর্টে একটা সুপার শপ রয়েছে। আমার ভাই এই দোকানে একটা টয়েস দেখেছে, তো আমার আমাদেরকে বারবার ডাকছে। কিন্তু দুঃখের বিষয় ছিল দোকানটা ক্লোজ ছিল, তাই আমার ভাই খেলনাটা কিনতে পারলো না। তো আমার ভাইয়ের মন খারাপ হয়ে গেল। আমার বাবা বলেছে ঢাকা থেকে খেলনা কিনে দিবে। তো আমরা এখানে কিছু গান শুনে বাহিরে বের হলাম। আজ বাহিরে অনেক ঠান্ডা, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে। এখানে আমার আমনি ও জারিফ দুল খাচ্ছে।
শুনেছি অসীম কিচেনের খাবার অনেক টেস্টি। তো আজ আমরা ট্রাই করার জন্য এখানে এসেছি। তো আমরা আমাদের খাবারটা অর্ডার দিয়েছি। তো ঘুরে দেখি প্লেসটা কেমন। আমার মতে এই জায়গাটা ছবি তোলার জন্য বেস্ট। আমি এখানে অনেকগুলা পিকচার তুলেছি। আমাদের খাবার চলে এসেছে। তো আমরা এখন ডিনার করব। আজকে ডিনারে আমরা চিকেন বারবিকিউ, রেশমি কাবাব এবং বডি কাবাব অর্ডার দিয়েছি। এই খাবারগুলো খুব মজা ছিল। আপনারা ইরানির পাশে আসলে অবশ্যই ওশেন কিচেনে খাওয়া দাওয়া করবেন। ওশেন কিচেনের খাবারগুলো খুব খুব সুস্বাদু। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া শেষ করে আমরা তাড়াতাড়ি রিসোর্টে চলে যাব। কারণ আকাশের অবস্থা অনেক খারাপ, যে কোনো সময় ঝড় নামতে পারে। তাই আমরা সবাই আর্লি খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া শেষ করে যে মাত্র রিসোর্টে আসলাম সেই মাত্রই ঝড় শুরু হয়ে গেল। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত ঝড়, বৃষ্টি আর তুফান। তো ফ্রেন্ডস, এখন রাত 12টা বাজে। আমি এখন ঘুমিয়ে পড়ব। দেখা হবে সকালে। আল্লাহ হাফেজ। The next day. গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল 8টা। আমি আমার রুম থেকে কি সুন্দর সি ভিউ দেখছি। এত সুন্দর সি ভিউ দেখলে যে কোনো মানুষেরই ভালো লেগে যাবে। এখন আমরা হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে যাব। আমাদের ব্রেকফাস্টের টাইম হলো সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। এখন আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমি আর জারিফ সবার আগে বের হয়েছি। দেখুন ফ্রেন্ড, সকালের পরিবেশটা কত সুন্দর। এটা খুব সুন্দর নিরিবিলি, যার কারণে আমার এই রিসোর্টটা ভালো লেগেছে। আমরা এখন ব্রেকফাস্ট করব। তো আপনারা আমার সাথে থাকুন।
ব্রেকফাস্ট শেষ করে আমরা রুমে কিছুক্ষণ রেস্ট নিলাম, কারণ একটু পর আমরা এখান থেকে A চলে few যাব। moments later. তো আমরা আমাদের রুম থেকে বের হয়ে গেলাম। ফ্রেন্ডস, দেখুন দাদাকে কি হিরো হিরো লাগছে। এই রিসোর্টটা আমার সব দিক দিয়ে ভালো লেগেছে, কিন্তু একটা দিক ছাড়া, তা হলো ব্রেকফাস্টের আইটেম। এখানে ব্রেকফাস্টের খাবারগুলো কোনোটাই আমার ভালো লেগেনি। আমি আমার খাওয়ার মতন কোনো কিছুই পাচ্ছিলাম না। আমাদের অটো নেওয়া হয়ে গেছে, তো আমরা সুগন্ধা বিচে যাচ্ছি। ওইখানে আমাদের হোটেল বুকিং করা ছিল। এখন আমরা আমাদের আরেকটা হোটেলে এসেছি। ফ্রেন্ডস, এই হোটেলটাও দেখতে অনেক সুন্দর ছিল। আমরা যে হোটেলে নিয়ে আগে দেখিনি সেই হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন কি না। তো আমাদের রুম রেডি হয়ে গিয়েছে, তো আমাদের রুমে চাবি দেওয়া হয়েছে। তো আমরা এখন লিফট দিয়ে আমাদের রুমে চলে যাব। আমাদের রুম হলো 603, আমার পিসির রুম হলো 604। ফ্রেন্ডস, আমাদের রুমটা ডাবল বেডের। আমাদের রুমে একটা এসি রয়েছে, 2টা সিলিং ফ্যান রয়েছে। একটা হোটেলে যা যা থাকার দরকার আমাদের রুমে তা সব রয়েছে। তো আমরা একটু রেস্ট নিয়ে বিচে যাব। A few moments later. ফ্রেন্ডস, ইনানি বিচের থেকে সুগন্ধা বিচে অনেক ক্রাউড। আজ মনে হয় এখানে 2-3 লাখ পর্যটক এসেছে।
জারিফ এখানে প্লাস্টিকের খেলনা রেখে তো তার নানাকে বারবার খেলনা কেনার জন্য বলছে। তো তাকে একটা খেলনা কিনে দেওয়া হয়েছে। সে খেলনা পেয়ে খুব খুশি। সে খেলনা পেয়ে বালুতে খেলা শুরু করে দিয়েছে। তো ভাবলাম জারিফ এখানে একা একা খেলবে, তো আমিও জারিফকে কোম্পানি দিচ্ছিলাম। এখানে জারিফ আর আমি অনেকক্ষণ খেলা করছিলাম। দেখুন ফ্রেন্ডস, আমি আর জারিফ বালু দিয়ে একটা কেক বানিয়েছি। এদিক দিয়ে আমার বাবা ও বড় আব্বু আম খাচ্ছে। দেখুন ফ্রেন্ডস, আমার মামা ও দাদা স্পিড বোর্ডে উঠেছে। আজ সাগরে অনেক ঢেউ। আমার অনেক ভয় লাগছে, কিন্তু দাদা ও মামার একটু ভয় লাগছে না। আমারও একটু স্পিড বোটে উঠতে ইচ্ছা করছিল,
কিন্তু আমার আম্মুনি স্পিড বোর্ডে উঠতে মানা করেছে, কারণ আমরা নাকি অনেক ভয় পাবো। সেওর জন্য এখনো স্পিড বোর্ডটা অন করিনি। এখনই বোর্ডটা স্টার্ট করে দিবে। তো আপনারা দেখতে থাকুন আমার দাদার স্পিড বোর্ড রাইডটা। এখানে আমার বড়বু জারিফকে নিয়ে পানিতে নামছে। জারিফ তো পানি দেখে অনেক খুশি। জারিফ তার নানা ভাইয়ের সাথে পানিতে নামছে। এখানে আমি ও আমার ভাই জারিফ মিলে স্পিড বোটে উঠেছি। ফ্রেন্ড, সত্যি কথা বলতে আমার অনেক ভালো লেগেছে। শেষ টাইম শেষ নাম থাক না মতো এই আমার জানো dan oke ya আমরা বাইরে করতে যাব আমি যাইতে A few moments later. তো ফ্রেন্ডস, আমরা 5 ঘন্টা পানির মধ্যে ছিলাম। তো বিচ থেকে এসে শাওয়ার করে আমরা লাঞ্চ করতে বসলাম। এখানে আমার আম্মুনি অনেককে খাইয়ে দিচ্ছে। ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ করতে করতে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আমরা একটু চা কফি খেয়ে আবার বিচে যাব। A few moments later. আজ এতটুকুই, দেখা হবে পরের ডে 3-তে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।